অগ্রসর হন, আপনাদের কাজের গতি বাড়ান, ভালোভাবে সব বিচার করুন। আজকে একজন পুলিশের দায়িত্ব, প্রতিটা পুলিশ না, প্রত্যেকটা লোকের দায়িত্ব যে নারী হোক মেয়ে হোক যাই হোক তার সঠিক নিরাপত্তা নিশ্চিত করা। আজ আপনি কিছু ছেলেদের বলতে চাই, আপনি বলেন একটা জিনিস করে মেয়ে দেখলে তাকে আপনি কি করে মারবেন? ভাই, একটা জিনিস করে মেয়েকে দেখলে যদি আপনার প্যান্ট নষ্ট হয়ে যায় তাহলে আপনার মানসিক নয় শারীরিক সমস্যা। কারণ আপনি যখন ঘরে যাবেন আপনার মাকে যদি আপনি বোরকা ছাড়া দেখেন আপনার প্যান্ট নষ্ট হয়ে যায়, আপনার মেয়েকে অন্য ছাড়া দেখলে আপনার প্যান্ট নষ্ট হয়ে যায়। আপনার লজ্জা করা উচিত, এটা কুকুরের চেয়ে আপনি নির্লজ্জ। আপনি নারীকে সম্মান করতে জানেন না। ভাই, কোথায় একজন নারী নিরাপদ বলেন তো? আর প্রকাশ্যে আমি একজন ব্যবসাকে বিচার চাই, খরচে তাদের শাস্তি দাও যাতে আর কয়েকটা পুরোনো ভয় পায় যে ভাই আমি ওই পথে যেতে রাজি না, কারণ আমার বিচার হবে তাও প্রকাশ্যে, আমার পরিবার সেটা অপমানিত হবে। আপনারা কি করেন? তাদেরকে পুলিশ হেফাজতে রেখে দেন। এটা আজকালকার জেলখানা মনে হয় একজন আসামির জন্য একটা ঘুরার জায়গা, যে আমি এখানে শেষ হবো, ভাই আউটিংয়ে যাচ্ছি মানে জেলখানায় যাচ্ছি। লজ্জা করা উচিত, লজ্জা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলে কোথায় কোন দেশে ধর্ষণ হয় না। ভাই, আপনি শিক্ষিত তো? আমার সন্দেহ আছে আপনি শিক্ষিত তো? আপনার পদত্যাগ করলে তো আপনার লজ্জা করা উচিত, আপনাকে অপমান করা উচিত। আপনি আদৌ শিক্ষিত? বাইপাস করেছেন কি? আর একটা শিশু বলে যে আপু দেশে কি হচ্ছে এগুলো, আপনার সেখানে আপনি সুন্দর বক্তৃতা দিচ্ছেন। ওবায়দুল কাদের সাহেব, আপনি বলছেন তোমরা রাজপথে নেমো না, বিচার হচ্ছে। ভাই, একটা বিচার দেখান না, সেই বিচার হচ্ছে একটা দেখান, আমি উঠে যাবো রাজপথ থেকে। প্রকাশ্যে যাই ধর্ষকের বিচার, এই আমার দাবি। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাধারণ শিক্ষার্থী জাসমিন সুলতানা ত্রিথা। প্রকাশ করেছেন, এসেছেন আমাদের সাথে, যেখানে মানববন্ধনে বসে
ওই ফ্রেমিং এ তুই আছো সামনে বক্তব্য রাখবেন যাকে রেখে তোলা হয়েছে। আমরা এই প্রতিবাদের জন্য এখানে এসেছি, কিন্তু নারী হিসেবে কিন্তু আমাদের এই প্রতিবাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কেন আপনারা নিরাপত্তা দিতে পারেন না? কোথায় কথাটা খুব করেন যে নারীরা ঘরে থাকবে, তিনি নিরাপত্তা কই? তখন তো দিতে পারেন না নিরাপত্তা। আর বলেন নারীর পোশাকে যদি সমস্যা আছে, ছেলে থাকতে না কেন? বলতে পারেন কেন ছেলে থাকতে নাই? এই যে ফেসবুকে পোস্ট করেন, শেয়ার করেন, এত শেয়ারে বাধা দেন, কথা বলার বেলায় তো একটা মানুষ আসতে পারেন না। কেন আসতে দাঁড়াতে পারেন না? কেন সামনে করতে পারেন না? শুধু তো বলেন যে নারী ঘরে থাকতে, নারীর পোশাক ঠিক নাই। একটা নারী চলার স্বাধীনতা আপনি সর্বোচ্চ সমাজের মানুষ হিসেবে আপনি তাকে বলতে পারেন, কিন্তু তার স্বাধীনতা লঙ্ঘন করার অধিকার আপনার নাই। কে দিতে আপনার এই অধিকার? আপনি সর্বোচ্চ তাকে বলতে পারেন আপনার মা হিসেবে, আপনার বোন হিসেবে, কিন্তু আপনারই তো রেপ করার দায়িত্ব কেউ দেয় না, এই অধিকার তো আপনার নাই। একটা নারী রাস্তায় ঘুরলে কি আপনার রেপ করতে হবে? তার বুকের সামনে থেকে অন্য কেউ চলে গেলে তার থেকে জানাইতে হবে, তার রেপ করতে হবে? এই অধিকার কে রক্ষা করে? এই নারী দেখলেই যে আপনার লিঙ্গ উঁচা হয়ে যায়, সেই গোষ্ঠী নারীর, সেই প্রতিবাদ তো নারী করবে না। আপনার তো পরিস্থিতিতে বলা উচিত ছিল যে ভাই সব ফেল হও, আমার বোন রাস্তায় বের হয়েছে, ভাই সব ফেল হও, আমার মা আমার বউ বের হবে। তো কেন আপনি প্রতিবাদ করেন না? আমার দোষের নারীর নারী যদি একাই করছে, আপনি রাস্তায় বের হন কেন? আপনার কোনো ভরসা নাই। কেন আপনি এই যে ছোট ছোট ছাত্ররা, ছোট ছোট স্টুডেন্টরা কেন ধর্ষিত হবে? মাদ্রাসার ছাত্ররা ধর্ষিত হয়, একটা হুজুরের দ্বারা বলতে পারবেন? তখন আপনি তার পোশাকের করেছিলেন, ঘরে এসে দুঃখ করে নাই, এই জন্য সে ধর্ষণ হয়েছে, বলতে পারবেন কিছু? তখন তো আপনার মুখে কোনো কথা বলতে না, কথা বলে উঠছে না। এমন কোনো দিন নাই আমার কলিজা আমার হাতে না নিয়ে বের হতে হয়। কেন আমি স্বাধীনভাবে বের হতে পারবো না? কেন বলতে পারবো না যে আমি আজকে স্বাধীনভাবে ঘরে আসছি? কেন রাস্তায় প্রত্যেকটা মানুষ কেন আমার দিকে তাকাবে? কেন পরিস্থিতি আমার দিকে তাকাবে? কেন বলবে যে তুই রাস্তার মানে রাস্তার কাছে কেন? আমার কি অপরাধ বলতে পারবেন? কেন বলবেন আপনারা এগুলো? আর এই প্রতিবাদ যে করতে আসছেন, কয়টা মানুষের মনে সাহস নিয়ে আসছেন? সবাই তো ঘুরে আসেন, ছিল। সবাই আমাদের প্রত্যেকটা ফ্যামিলি আসেন, কিন্তু শুরু জায়গাটা যারা আপনারা ফেসবুকে ইনবক্সে টিকে মারামারি করেন, পেজ টিকে করা। আবার ওদের ইনবক্সে যারা নতুন ছবি শেয়ার করেন, সেটা তখন আপনার মানবতা বের থাকে ভাই। তখন তো বলতে পারেন না যে না আমি মুসলিম করে থাকবো, তখন কি বলতে পারেন? আপনারা এখানে এসেছেন আমাদের অধিকার আদায়ের জন্য, অধিকার দাবি আদায়ের জন্য। সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে না, পারে না জনগণ দিতে। এই যে বলেন আমরা ঘরে থাকবো, ঘরে কোন মানুষটা স্বাধীন? ঘরে কোন মানুষটা নিরাপত্তা আছে ভাই? এই সপ্তাহে রাত করে, ভাই ভাই রাত করে, তখন আমি কই যাবো? তখন আমি ঘরে বসে থাকবো? বলতে পারবেন? সেই ঘরে বসে বই আমার কি লাভ? এই যে আমার বসে বই আমার ঘর, প্রোটেকশন করা। আরে ভাই আমার বাপে যখন রেপ করবে, আমার বড় ভাই যখন রেপ করবে, তখন আমি কার কাছে বিচার দেবো? বলতে পারবেন এগুলো? সেটা কেন বলেন যে নারীর পোশাকে নারীর সমস্যা? ভাই আপনার মানসিকতায় সমস্যা, আমার পোশাকে না। আপনার চিন্তাধারায় সমস্যা, আমার পোশাকে না। আপনার অধিকারের সমস্যা, আমার পোশাকে না। বন্ধুরা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ। চলো 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 রে চলো 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 চলো